হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, যেটা অনুচ্ছেদ 368 অর্থাৎ 368 নম্বর ধারায় বলা হয়েছে। অ্যান্সারটা তোমরা বোঝো যে ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। সংবিধান প্রণেতারা 368 নম্বর ধারায় এর সংশোধন পদ্ধতিতে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার এক ভারসাম্যপূর্ণ সমন্বয় ঘটিয়েছে। পদ্ধতিগুলি প্রধানত 3 প্রকার। প্রথম পদ্ধতি, পার্লামেন্টের যে কোনো কক্ষে মন্ত্রী বা সাধারণ সদস্য বিলটি উত্থাপন করতে পারে। এই পদ্ধতিতে সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষে মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্য 2/3 সমর্থন প্রয়োজন। এরপর রাষ্ট্রপতির সম্মতি পেলে সংবিধান সংশোধিত হয়। মূলত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলি এই পদ্ধতিতে পরিবর্তিত হয়। সেকেন্ড পদ্ধতি হচ্ছে, দেখো, এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রক্ষা কবচ এবং বেশ জটিল। এই পদ্ধতিতে পার্লামেন্টের বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাসের পর দেশের অন্তত অর্ধেক রাজ্য আইনসভার সাধারণ অনুমোদনের প্রয়োজন হয়। রাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয়গুলি এই পদ্ধতিতে সংশোধন করা হয়। তৃতীয় হচ্ছে, এটি অত্যন্ত নমনীয় পদ্ধতি। সাধারণ আইন পাসের মতোই পার্লামেন্টের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যায়। নতুন রাজ্য গঠন, নাম পরিবর্তন, নাগরিকত্ব ও সীমানা পরিবর্তন এই পদ্ধতির অন্তর্ভুক্ত। সমালোচনা, ভারতীয় সংবিধান সংশোধনে পার্লামেন্টের একচ্ছত্র আধিপত্য রয়েছে। রাজ্য আইনসভাগুলি কোনো সংশোধনী প্রস্তাব আনতে পারে না, কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করতে পারে। এছাড়া দুই কক্ষের বিরোধে কোনো যুগ্ম অধিবেশনের ব্যবস্থা নেই এবং রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে বাধ্য থাকেন। মূল্যায়ন, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে স্থিতিশীলতা ও প্রগতিশীলতার সমন্বয় সাধনে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে এই সংশোধন পদ্ধতি যথেষ্ট বাস্তবসম্মত ও কার্যকারী। এবারে দ্বিতীয় প্রশ্ন আজকের ক্লাসে, এই প্রশ্নটায় কি বলা হচ্ছে, 73তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমেই ভূমিকা, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইতিহাসে এক বৈপ্লবিক পদক্ষেপ। এই আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সংবিধানের 9ম অংশে এবং একাদশ তফসিল যুক্ত করা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে 30 স্তর বিশিষ্ট কাঠামো। এই আইনে সারা দেশে একটি সুসংহত ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামোর কথা বলা হয়েছে। একেবারে নিম্ন স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ থাকবে। তবে যেসব রাজ্যের জনসংখ্যা 20 লক্ষের কম, সেখানে মধ্যবর্তী স্তর বা পঞ্চায়েত সমিতির গঠন বাধ্যতামূলক নয়। এবার হচ্ছে গ্রামসভা। পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি হলো গ্রামসভা। এটি গ্রামের সমস্ত নথিভুক্ত ভোটারদের নিয়ে এই সভা গঠিত হয়। গ্রাম স্তরে উন্নয়নমূলক কাজের তদারকি ও সামাজিক নিরীক্ষায় গ্রাম সভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসন সংরক্ষণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মোট আসনের অন্তত 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 4, কার্যকাল ও নির্বাচন। পঞ্চায়েত সংস্থাগুলির কার্যকাল 5 বছর নির্দিষ্ট করা হয়েছে।
কোনো কারণে পঞ্চায়েত ভেঙে গেলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হয়, আর এই নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব একটি স্বাধীন রাজ্য কমিশনের হাতে ন্যস্ত থাকে। তারপরে দেখো রাজ্য অর্থ কমিশন ও দেখো একাদশ তফসিল। পঞ্চায়েতগুলির আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল একটি রাজ্যে অর্থ কমিশন গঠন করে। এছাড়া সংবিধানের একাদশ তফসিলিতে 29টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলির ওপর পঞ্চায়েতের কর্তৃত্ব থাকে। এবার হচ্ছে দেখো মূল্যায়ন। 73তম সংবিধান সংশোধন আইন ভারতের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ হ্রাস করে, তৃণমূল স্তরে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে। এটি প্রকৃত অর্থে ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে। এই ছিল তোমাদের মোস্ট দুটো প্রশ্নের উত্তর।